আমার সিনেমা শেষ হওয়ার সাথে সাথে আমি জাস্ট মেজ ব্যাংকে হাট করলাম। ইটস লাইক ট্রেমেন্ডাস একটা সিনেমা। মানে আমার মনে হয়েছে যে এই সিনেমা মানুষকে কানেক্ট না করার কোনো উপায়ই নাই। আমি অদ্ভুত একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মেজাবিন আমার কাছের বলে না, বাট ট্রেমেন্ডাসলি মানে আমি কী বলবো, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি এত ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি এবং লাস্ট কয়েকটা অ্যাটলিস্ট 15-20 মিনিট আই ওয়াজ লাইক যে আসলে কী হবে মানে। এবং সিনেমাটা যেখানে শেষ হলো এত অদ্ভুত একটা সুন্দর জায়গায় শেষ করেছেন ভাইয়া। মানে এইটাতে এই জার্নিটার মধ্যে প্রত্যেকটা সন্তান, অনেক ফ্যামিলি আসলে এটার মধ্য দিয়ে যায়। আমি জানি না, আমি জাস্ট আমার সিনেমা শেষ হওয়ার সাথে সাথে আমি জাস্ট মেজ ব্যাংকে হাট করলাম। ইটস লাইক ট্রেমেন্ডাস একটা সিনেমা। মানে আমার মনে হয়েছে যে এই সিনেমা মানুষকে কানেক্ট না করার কোনো উপায়ই নাই। এত সহজ বাট ইয়াট এত টাচি একটা সময়ের মধ্যে দিয়ে গত 3 ঘন্টা আমরা গেলাম। আমি জানি না, মানে আমি পারফেক্ট ওয়ার্ড দিয়ে সিনেমাটা ডিসক্রাইব করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি বলবো 3 জন হ্যান্ডস প্লাস আরও অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো একসাথে, কারণ তাদেরকে ছাড়া এই টিম ওয়ার্কটা কোনোভাবেই পসিবল হতো না। আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন কিংবা আপনাদের ভালো লেগেছে, তার পিছনে সবাই কী পরিমাণ খেটেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আই থিঙ্ক আমি অনেক বেশি টিম ওয়ার্কে বিলিভ করি এবং টিম ওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না। সো সাবার পিছনে এবং যে কোনো কাজ, যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে, সবার এফার্ট থাকে। তো আমরা আমাদের এফার্টটুকু দিয়েছি, এখন আপনারা বাকিটা জানাবেন। আজকে শুক্রবার, অনেক ট্রাফিক, সবার নিজের ব্যস্ততা, তারপরেও আসলে অনেকে এখানে এসেছেন, আপনারা সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার এবং আমি সবসময় চাইবো সিনেমা যেই ধরনেরই হোক না কেন, যেই জনরাই হোক না কেন, সবার সাপোর্টটুকু থাকা উচিত, কারণ এটা পিছনে এত মানুষের এফার্ট থাকে, এত মানুষের স্বপ্ন থাকে। সো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন, যদি ভালো করার আরও কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন। আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টার। ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন, তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টার উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে। আমি এই কাজটা করেছি কারণ মনওয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া।